হাসান বসরীকে একটি প্রশ্ন করিল। লোকেরা একদিন বলল, হুজুর অমুক ব্যক্তি তাই আজ 20 বছর ধরে জামাতে নামাজ পড়ে নাই এবং কারোর সাথে মেলামেশা করে না। ওই ব্যক্তি শুনিল কথা হাসান বসরি। হাসান বসরি তার কাছে গমন করে বলে, জনাব আপনি জামাতে কেন নামাজ পড়েন না? প্রশ্ন করিয়া গেল। যার তার সাথে প্রেম কইর না রে তোরা, যার তার সাথে প্রেম কইর না রে। ওই লোকটার প্রশ্ন করলো, লোকটাকে নামাজ পড়ো না জামাতের সাথে, কারো সাথে কেন মেলামেশা করো না? হাসান বসরি জিজ্ঞাসা করে। ওই লোকটি বললেন, হযরত হাসান বসরি ক্ষমা করবেন আমারে, আমি এখন ইবাদতে মশগুল, জামাতে যাই কেমনে? হাসান বসরি বললেন, আপনি কার সাথে মশগুল আছেন? তিনি বললেন, প্রত্যক্ষ নিঃশ্বাসে আমার প্রতি আল্লাহর নিয়ামতে প্রবাহিত হয় এবার তাই, অথচ আমি প্রতি মুহূর্তে গুনার কাজ করে থাকি এইবার তাই। নিয়ামতের শুকর আদায় করতে এই গুনাহের জন্য ক্ষমা চাওয়ার কাজে মশগুল আছি এখন ভালো। হাসান বসরি বললেন, দেখছি আপনি আমার চেয়ে উত্তম কাজে মশগুল আছেন যে তম। তিনি আর বলছেন, বকরি মানুষের চেয়ে উত্তম হয়, কেননা বকরিরা খালের ডাকে ঘাস খাওয়া ত্যাগ করে দেয়, সেই দিকে মনোযোগী হয়, রাখালের মনোযোগী হয়। কিন্তু মানুষ আল্লাহর ডাকেও দুনিয়ার মোহ ত্যাগ করে না। একটা বকরি রাখালের ডাকের সাড়া দেয়, বকরি উত্তম হয়। হাসান বসরি অনেক লোক একদিন বললেন, হুজুর এক ব্যক্তি আছে তিনি জামায়াতে নামাজ পড়ে না, তিনি শুধু বসে বসে থাকে। হাসান বসরি জিজ্ঞেস করলো, ওই লোকের কাছে জিজ্ঞেস করলো, আপনি জামায়াতে নামাজ পড়েন না কেন? উনি বললেন, জামায়াতে নামাজ আমি পড়ি না, ঠিক আছে, আপনি কার সাথে মশগুল থাকেন এইভাবে? আল্লাহর ইবাদত তো করেন না। উত্তরে উনি বললেন, প্রত্যেক নিঃশ্বাসে, মানে আমার প্রতিটা নিঃশ্বাসে আমার প্রতি আল্লাহর নিয়ামত প্রবাহিত হয়, প্রতিটা নিঃশ্বাসে, অথচ আমি প্রতি মুহূর্তে গুনাহের কাজ করে থাকি। আমি এই নিয়ামতের শুকর আদায় করতে ও গুনাহের জন্য ক্ষমা চাওয়ার কাজে মশগুল থাকি। প্রতি নিঃশ্বাসে আমার গুনাহ হয়, প্রতি নিঃশ্বাসে আমি তার ধ্যানে মশগুল থাকি। হাসান বসরি বললেন, দেখছি আপনি আমার চাইতে উত্তম কাজে মশগুল আছেন। তিনি আরো বললেন, বকরি মানুষের চাইতে উত্তম, কারণ হাসান বসরি যখন বলছে আপনি উত্তম, আর ওই ব্যক্তি আল্লাহ বুজুর্গ, ওই ব্যক্তি বললেন যে দেখো হাসান বসরি, উত্তম বললে তুমি আমাকে, মানুষের চাইতে বকরি উত্তম বেশি, কেননা বকরি রাখালের ডাকে ঘাস খাওয়া ত্যাগ করে সেদিকে মনোযোগী হয়, কিন্তু মানুষ আল্লাহর ডাকেও দুনিয়ার মোহ ত্যাগ করে না। একদিন লোকেরা জিজ্ঞাসা করে, আপনি কখন কি খুশি, আপনি কখনো কি খুশি হয়েছেন? জিজ্ঞাসা করেছে
কাছে তাতে সবুর করছি এবার তাই শীত গ্রীষ্মেও তোমার কাছে অতিরিক্ত কিছুই চাইনি ভাই, কিন্তু আমি তোমাকে দ্বিতীয় বিবাহ করার অনুমতি দিতে পারিব না বলছে এবার তাতে আমি যাবতীয় দুঃখ কষ্ট এতদিন বরদাস্ত করেছি যাতে আমি কেবল তোমাকে দেখতে পাই আর কাউকে না জানি। তুমি আমাকে ছাড়া অপর কারুর প্রতি দৃষ্টিপাত করবে না, তথাপি তুমি দ্বিতীয় বিবাহ করলে আমি ইমামুল মুসলিমানের কাছে নালিশ যাব দিয়া। স্ত্রীলোকটির এই কথা শুনে হাসান বসরি কয় অশ্রু সংবরণ করতে পারেনি হাসান বসরি কাঁদছে জার হয়ে। আমি এর নজির তালাশ করতে থাকি তাই অবশেষে পবিত্র কোরআন শরীফে দেখতে পেলাম আল্লাহ পাকে কইছে হাসান বসরি একদিন ঘরে তার কামরার ভিতরে শুয়ে আছেন। পাশের বাড়িতে এক স্ত্রী লোক তার স্বামীকে বলতেছে, স্বামী গো, গ্রীষ্ম এবং শীত উভয় কালে আমি কোনোদিন তোমার কাছে নতুন জামা কাপড় চাইনি, কষ্ট করে আসি, ধৈর্য সহ্য সবুর নিয়ে আমি আসি, কিন্তু একটা উদ্দেশ্য আমার, আপনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন না। আপনি দ্বিতীয় বিবাহ করলে আমি ইমামুল মুসলিমানের কাছে নালিশ করব। স্ত্রীর লোকটির এই কথাগুলো স্বামীর কাছে বলতেছে, দ্বিতীয় বিবাহ করবেন না, এই কথাগুলো পাশে কামরার ভিতর থেকে হাসান বসরি শুনে চোখের পানি ধরে রাখতে পারলো না। আরো হাসান বসরি বললেন, আমি এর নজির তালাশ করতে থাকি, অবশেষে পবিত্র কোরআন শরীফে দেখতে পেলাম আল্লাহ পাক বলেছেন আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হলে তা তিনি কখনো মার্জনা করবেন না, এবং এর নিচের যাবতীয় পাপ তিনি যাহাকে ইচ্ছা ক্ষমা করবেন। এর সারমাংশ হলো আমি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু অন্য কোনো ইলাহাকে অন্তরে স্থান দিলে তোমাদেরকে কখনো ক্ষমা করব না। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, আপনার অবস্থা কি? হাসান বসরি বললেন, বুঝতেই পারছো আমার অবস্থাটা কি। তাদের অবস্থা আবার কেমন? যাদের অবস্থা আবার কেমন হবে, যাদের জাহাজ সমুদ্রের মাঝখানে ভেঙ্গে ডুবে যাচ্ছে, প্রত্যেককে একটা কাঠের টুকরো অবলম্বন করে ভেসে চলছে। প্রশ্নকারী উত্তরে বলল, তাদের অবস্থা খুবই খারাপ হবে। হযরত হাসান বসরি বললেন, মনে করো আমার অবস্থাই ঠিক ওইরূপই। হাসান বসরি একবার কয়েকজন যুবক ঈদের দিনে হাসি ঠাট্টা ও আমোদ প্রমোদে মত্ত দেখতে পেয়ে হাসান বসরি বললেন, যুবকের দল নিজেদের অবস্থা সম্বন্ধে অজ্ঞ বইলা যায়, আমোদ প্রমোদে মত্ত রয়েছে, তাই তো মত্ত রয়। এদের অবস্থা দেখে হাসান বসরি বলে, আমি অবাক হইয়া একদিন হাসান বসরি এক ব্যক্তিকে গোরস্থানে বসে রুটি খেতে দেখে বললেন, বোধহয় এই লোকটি মুনাফিক। সঙ্গের লোকেরা তার এইরূপ মন্তব্যের কারণ জিজ্ঞেস করলো, হুজুর, আপনি গোরস্থানে লোক রুটি খাচ্ছে, আপনি একজন আল্লাহর অলি বুজুর্গ গান হয়ে বললেন এই লোকটা মুনাফিক। যার নফস মৃত ব্যক্তির সম্মুখে উত্তেজিত হয় সে মৃত ও পরকালে বিশ্বাস করে না, আর এটাই হলো মুনাফিকের লক্ষণ। হাসান বসরি বহুত অনেকগুলো নসিহত করে গেছেন। তিনি বলে গেছেন,
যখন দেখবে তোমাদের মধ্যে কারোর সাথে শত্রুতা ভাব ও ঝগড়া কলহের স্থান নেই, তখন বুঝবে যে তোমার মারিফাত হাসিল হয়েছে। অনন্ত সুখের আলোয় জান্নাত সামান্য, কয়েক দিনের আমল দ্বারা লাভ করা যায় না রে। তার জন্য কঠোর সাধন নিয়তের প্রয়োজন। হাসান বসরি কইয়া গেছে মুনিরি মুখ, আপনাদের কইয়া ধীরে ধীরে হাসান বসরি একজন আল্লাহর আউলি। তোমার চিন্তা শক্তি তোমার জন্য একটি দর্পণ স্বরূপ, তুমি তার সাহায্যে তোমার যাবতীয় নেক ও বদ কাজগুলো দেখতে পাবে। হাসান বসরি আরো উপদেশ করে গেল, যার কথা অযুক্তি লক্ষণহীন সে বিপদ দৃশ্য, তার দ্বারা যে কোনো মুহূর্তে তুমি বিপদগ্রস্ত হতে পারো। নির্জনতায় এবং নীরবতায় যার মনে আল্লাহর মহিমা চিন্তা না হয়, তার সমস্ত নীরবতা ও নির্জনতা আল্লাহর থেকে উদাসীনতা এবং কামারিপু প্রস্তুত। তাওরাত গ্রন্থে বর্ণিত আছে যে অল্পে তুষ্ট থাকায় অভ্যস্ত সে কখনো কারো মুখাপেক্ষী হয় না। মুহূর্তকালের জন্য দুনিয়ার প্রতি বিরাট সহস্র বছরের রোজা নামাজের চেয়ে উত্তম। আল্লাহ পাকের মহিমা সম্বন্ধে গবেষণা ও চিন্তা করা পরহেজগারি অর্থাৎ আল্লাহ পাকের অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা সর্বোত্তম কাজ। হাসান বসরি বললেন, আমি যখন জানতে পারবো যে আমার মধ্যে কপটতা নেই, শুধু আল্লাহকে সন্তুষ্টি করার যাবতীয় কাজ করছি, তখন দুনিয়ার সমস্ত পদার্থ থেকে নিজের প্রাণ অধিক প্রিয় মনে করে নিব। যে ব্যক্তি দৃঢ়তা সহকারে বলিতে পারে সে বাস্তবিক মুমিন, সত্যি সেই ব্যক্তি মুমিন। যে কি বলেছে? যে ব্যক্তি দৃঢ়তার সহকারে বলিতে পারে সেই ব্যক্তি বাস্তবিক মুমিন, সত্যি ব্যক্তি মুমিন হইতে পারে। তিনি আর বললেন, তিন ব্যক্তির অগোচরে নিন্দা করিলে তা গীবত বলে গণ্য হয় না তোমাদের জয় বলে। তিন ব্যক্তির আড়ালে নিন্দা করিলে তারপরে গীবত হবে না। যেমন এক নম্বরে লোভী, আর এক নম্বরে ইন্দ্রিয় পরায়ণ, আর এক নম্বরে সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে, আর এক নম্বরে অত্যাচারী নেতা। এই তিন ব্যক্তির আড়ালে গীবত করলে হয় না যে পাপ যে। আমরা অনেক সময় বলে থাকি নিন্দুকের নিন্দা করা যায় না লোকের অগোচরে, কিন্তু হাসান বসরি বুজুর্গ লোকটি বলেছেন, আল্লাহর ওলি বলেছেন, তিন ব্যক্তির অগোচরে অর্থাৎ আড়ালে, তিন ব্যক্তির সম্মুখে নাই, অগোচরে নিন্দা করলে তা গীবত বলে গণ্য হয় না। এক নম্বরে লোভী ও ইন্দ্রিয় পরায়ণ মানুষ, যারা লোভ আছে, 10 ইন্দ্রিয় কন্ট্রোল হয় নাই, ওই ব্যক্তির সমালোচনা আড়ালে করলেও দোষ হবে না, গীবত হবে না। 2 নম্বরে সর্বদা পাপ কাজে লিপ্ত হয়। 3 নম্বরে অত্যাচারী নেতা। কারো বিপদ করলে প্রথমে তার কাছে মাপ চাইয়া নিবে, পরে আল্লাহর কাছে তওবা ক্ষমার আবেদন করবে।
বলল দুনিয়াদার লোক তিনটি আক্ষেপ নিয়ে দুনিয়া ত্যাগ করে। কি বলেছে? দুনিয়াদার লোক, অর্থাৎ দুনিয়াদারি করেছে, তিনটি লোভ নিয়ে দুনিয়া ত্যাগ করে তিনি। মৃত্যুর সময় এই লোভগুলো তার যায় না। এক নম্বরে সঞ্চয়ের তৃপ্তি না হওয়ার আক্ষেপ, দুই নম্বরে আশা অপূর্ণ থাকার আক্ষেপ, তিন নম্বর পরকালের সম্বল সঙ্গহীনতা না হওয়ার অপেক্ষা আক্ষেপ। এই তিনটি কারণে আক্ষেপ করে মানুষ মৃত্যুর মুখে। এই তিন প্রকার ধনের আশা যারা করে, মালিক রে যারা দুনিয়াকে আল্লাহর আমানত বলে মনে করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন দয়ার পরশ হয়ে। তারা মালিকের হাতে আমানত বুঝিয়ে দিয়ে দায়িত্বের বোঝা হালকা করে সহজে পরকালের দিকে যাত্রা করতে পারবে। আল্লাহর ওলি কত নসিহত কইরা যে গেছে, হাসান বসরি কত নসিহত করে গেছেন মুরিদদের। তিনি বলেছেন, আমার মতে বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াকে চূর্ণ বিচূর্ণ করে এর ভগ্নস্তূপের উপর আখিরাতের অট্টালিকা নির্মাণ করে এবং দুনিয়ার মহে মত্ত হয়ে আখিরাত নষ্ট না করে। দুনিয়ার মোহ না হয়ে আখিরাত যিনি নষ্ট না করে, আর আখিরাত নষ্ট করে দুনিয়ার অট্টালিকা নির্মাণে মত্ত যেন না হয়। আল্লাহকে যে চিনতে পেরেছে সে তার সাথে মহব্বত স্থাপন করেছে, আর যে দুনিয়াকে চিনেছে সে দুনিয়ার মোহে মত্ত হয়ে আল্লাহর সাথে শত্রুতা সৃষ্টি করেছে। দুনিয়ার কোনো জানোয়ারই তোমার নফসের চেয়ে অধিক অদম্য নয়। তোমার নফসকে যত মজবুত শৃঙ্খল আবদ্ধ রাখা অবশ্য, দুনিয়ার কোনো জানোয়ারকে বেঁধে রাখতে তত মজবুত শৃঙ্খল আবশ্যক হয় না। কিন্তু তোমার যে লোভ লালসা, এটিকে বাঁধতে গেলে বড় শিকলের দরকার। তুমি যদি জানতে চাও তোমার মৃত্যুর পর দুনিয়া কি অবস্থা হবে, তাহলে তুমি লক্ষ্য করো তোমার সামনে যাদের মৃত্যু হয়েছে তাদের মৃত্যুর পর দুনিয়া কি অবস্থা হয়েছে। ওগো দয়াল দরাদি, আরো বলল শেষ নসিহত বলে গেল হাসান বসরি। তোমাদের পূর্বপুরুষরা আল্লাহর পবিত্র বাণী অর্থাৎ কোরআন মসজিদ মর্যাদা বুঝতেন জানি। সারা রাত তার সম্বন্ধে গভীর চিন্তা করিত, ভোরে উঠে তাদ অনুযায়ী আমল কইরা নিত। তোমরা কোরআন মসজিদ শুদ্ধ করে পড়ার চেষ্টা করো, তাদ অনুযায়ী আমল করো না কেন? শুধু জের জবর হরফের উৎপত্তিস্থল ঠিক করে এরপর এটাকে তাকের উপর রেখে দুনিয়ার কিতাবের প্রতি মনোযোগ দিয়েছে। কোরআন মসজিদ তোমাদের পূর্বপুরুষ পড়েছে, তোমরা এখন কোরআন না পড়ে কোরআনটা তাকে রেখে দিয়ে তোমরা দুনিয়ার ভিতরে চলে গেলে। যে নির্বোধ এই কথার প্রতি লক্ষ্য করে তুষ্ট যে বহু লোককে তার অনুগত্য করে চলছে, তার অন্তর ঠিক নয়। যে অপরের দোষক্রুটির কথা তোমার কাছে ব্যক্ত করে, মনে রেখো সে তোমার দোষক্রুটি কোথাও অপরের কাছে গেয়ে বেড়াবে। অসাধু লোকের সংসর্গ নেকদারদের প্রতি মন্দ ধারণা জাগিয়ে দেয়। যে সুফিয় কেরামদের মধ্যে সুফি নাম ও সুফি ও বেশধারী প্রকৃত লোকদের সাথে উঠা বসা করে, সে সত্যিকারে খাঁটি সুফি কেরামের প্রতি ভীতু শ্রদ্ধ হয়ে পড়ে। এক কথার
প্রতি নিশ্চিত রূপে সকলেই একমত। এ যুগে যে সমস্ত লোক আল্লাহ পাকের খাস ও মকবুল বান্দাদের প্রতি মন্দ ধারণা পোষণ করে, তাদেরও ঠিক একই অবস্থা। যদি কোনো লোক সুফি নাম বেশ ধারণ করে কার্যকলাপে চালচলনে এ নাম ও বেশভূষার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে বিশ্বাসঘাতককারী দায়ী। সত্যিকারে নেককার সুফিরা তরিকতের ইমামরা এর জন্য কখনোই দায়ী নয়। যে কোনো সম্প্রদায়ের তুষ্ট মন্দ লোকদের সংসর্গ অবলম্বন করলে তাহলে বুঝতে হবে সে নিজেও তুষ্ট এবং মন্দ। ধর্মীয় ভাই আমার কাছে নিজের পরিজন বর্গের এবং সন্তানের থেকে অধিক প্রিয় ধর্মীয় ভাই যে, কেননা ধর্মীয় ভাইগণ ধর্মকর্মে আমার সহায়ক হয়। প্রকান্তরে পরিবার পরিজন সন্তানেরা আমার কেবল পার্থিব কাজে সহায়ক আছে তাই, এবং ধর্মকর্মের প্রতিবন্ধক হইয়া তারা থাকে। পিতামাতা লোকে যে জীবিকা প্রদান করে যথাবাহিত হিসাব হবে, কিন্তু ধর্মীয় ভাইদের যে খাদ্য প্রদান করা হয় তার হিসাব হবে না। ভাইরে আপনার